আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এবার হত্যা মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি জিএম কাদের। জানিয়ে দিব এবার মাশরাফির নামে হত্যা মামলা, আসামি তার বাবাও। আরো জানিয়ে দিব পাঠ্য বই থাকছে না শেখ হাসিনা এবং শেখ মুজিবের ছবি। এদিকে দুর্গাপূজায় মাদ্রাসা ছাত্ররা স্বেচ্ছাসেবক হতে চায় বলছে ধর্মীয় উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দিব বিএনপি হতাশ হলেও চাপে রাখতে থাকবে রাজপথে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। এবার হত্যা মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি জিএম কাদেরও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় এক কিশোর সহ দুইজনকে হত্যার পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও আসামি করা হয়েছে। এর মধ্যে একটি জিএম কাদেরকে স্ত্রী শেরিফা কাদেরও আসামি। ছাত্র আন্দোলনের সময় মাহমুদুল হাসান জয় নামে 14 বছরের এক কিশোর নিহত ঘটনায় মঙ্গলবার 10 সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন আদালতে একটি মামলা করা হয়েছে। এই মামলায় শেখ হাসিনা জিএম কাদের সহ 7 জনকে আসামি করা হয়। নিহত কিশোরের পূর্ব পরিচিত দাবিকারী রাজধানী মোহাম্মদপুর থানায় 7 মসজিদ হাউজিং এর বাসিন্দা মোহাম্মদ রবিউল আওয়াল এই মামলা করেন। আদালতে বাদী জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি যাত্রাবাড়ি থানাকে এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দেন। মামলার অপর আসামিরা হলেন শেখ হাসিনার বোন শেখ রেহানা, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন রশিদ, পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, সাবেক ডিএনপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আহমেদ পালক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ, সাবেক প্রধানমন্ত্রী শিল্প ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পালক, সাবেক শিক্ষামন্ত্রী মহবিউল হাসান চৌধুরী নফেল, হামিম গ্রুপের স্বত্ব অধিকারী ও সাবেক সংসদ সদস্য এ কে আজাদ, সাবেক পানি সম্পদ মন্ত্রী এনামুল হক শামীম, জিএম কাদের স্ত্রী শরীফা কাদের, সুজন হোসেন, স্বেচ্ছাসেবক লীগের নেতা আতিকুর রহমান ভুইয়া, যুবলীগ নেতা মনির হোসেন, তারেক খালদুন বিন আরিফ, তানজির হোসেন, এনজি রবিউল আলম, হাবিব রহমান ভুইয়া ওরফে হাবু, রফিকুল ইসলাম শান্ত, সাইদুর রহমান বাবুল, আবু বকর, মনির শাহজালাল, আবুল কালাম আজাদ, আকবর হোসেন, চিরঞ্জন দাস, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম রফিক ও আফজাল হোসেন। মামলায় বলা হয়েছে, গত 18 জুলাই দুপুরের পর বাদের ভাই মোহাম্মদ ওয়াসির শেখ বাসা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার জন্য বের হন। বিকাল 4:30টার দিকে ওয়াসিম শেখ যাত্রাবাড়ি থানাধীন কাজলা টোল প্লাজা সংলগ্ন পাকা রাস্তার উপর আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন। ওই সময় এলোপাতাড়ি গুলিতে অনেকের মারাত্মক জখম হন। বাদের ভাই গুলিবিদ্ধ হন, তিনি ঘটনাস্থলেই মারা যান। এবার মাশরাফির নামে মামলা, আসামি তার বাবাও। এবার ফাঁসলেন মাশরাফি। সাকিব আল হাসানের পর সাবেক এই অধিনায়কের বিরুদ্ধে মামলা হয়েছে। ছাত্র আন্দোলনে অস্ত্র হাতে হামলা অভিযোগ উঠছে তার নামে। অপরাধী করা হয়েছে মাশরাফির বাবা গোলাম মর্তুজাকেও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে মাশরাফি বিন মর্তুজার নামে হামলা হয়েছে। নড়াইল থানার সদর মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন শেখ মুজাহিদুর রহমানের পলাশ নামের একজন। শুধু মাশরাফি নয়, সাবেক এই ক্রিকেটারের সাথে অপরাধী করা হয়েছে তার বাবা গোলাম মর্তুজা। সব মিলিয়ে আসামির সংখ্যা 90 জন, যার কিনা অস্ত্র হাতে নিরস্ত্র ছাত্র জনতাকে হামলা করছে। মামলার এজাহারে বলা হয়, কোঠা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্র জনতাকে রুখতে মাশরাফি ও তার বাবার নেতৃত্বে আসামিরা গত 4 আগস্ট দুপুরে আড়াইহাটের দিকে রামদা, ছুরি, চাইনিজ কুড়াল এবং লোহার রডের মতো দেশীয় অস্ত্রের পাশাপাশি শটগান, বন্দুক, পিস্তল ও বোমা নিয়ে নড়াইল চৌরাস্তায় সমাবেশ হয়। সমাবেশের চৌরাস্তা থেকে চিত্রনেড়ি উপর রাসেল সেতুর পূর্বপাড়া পর্যন্ত বিস্তৃত ছিল। ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা ওই নিরীহ শান্তিকামী জনতা স্বৈরাচার শেখ হাসিনা পতনের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শহরে অভিমুখে আসছিল। সেতুর কাছাকাছি পৌঁছানো মাশরাফি ও তার বাবার নেতৃত্বে আসামিরা আন্দোলনকারী ছাত্র জনতার উপর হামলা চালায়। রামদাস, ছুরি, চাইনিজ কুড়াল, লোহার রড দিয়ে হামলার পাশাপাশি আন্দোলনকারীদের উপর শটগান, পিস্তল থেকে গুলিবর্ষণ করা হয়। বিস্ফোরণ ঘটানো হয় বোমার। বৃষ্টির মতো নিক্ষেপ করা হয় ইট পাটকেল। এতে বহু আন্দোলনকারী গুরুতর আহত হন। তাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেন। এখনও চিকিৎসাধীন রয়েছেন
অনেকেই। উল্লেখ্য, মাশরাফি বিন মুর্তজা নড়াইলে 2 আসনের সংসদ সদস্য ছিলেন। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করেন তিনি। ছিলেন দলটার যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। 2018 সালে ও 2024 সালে দ্বিতীয় দফায় সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি। তাছাড়া এবার জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পান দেশ ছেড়া এই অধিনায়ক। যদিও ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের দেশ ছেড়ে পালানোর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এর আগে অবশ্য পরিবার নিয়ে নড়াইলে ছাড়েন মাশরাফি। জানা গেছে ঢাকাতে আত্মগোপনে আছেন তিনি। পাঠ্য বইয়ে থাকছে না শেখ হাসিনার ছবি, বাদ যাচ্ছে শেখ মুজিবের অতিরঞ্জিত ইতিহাস, যুদ্ধ হচ্ছে জিয়াউর রহমানের আবেদনের কথা। বিগত এক যুগ ধরে সব শ্রেণীর পাঠ্য বইয়ের মলাটে যুক্ত হচ্ছে শেখ হাসিনার ছবি, কিন্তু আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা যে পাঠ্য বই সেখানে থাকবে না শেখ হাসিনার কোনো ছবি। ইতিমধ্যে বিতর্কিত কারিকুলাম বাতিল করে সেখানে পুরনো কারিকুলামকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখনই কোনো কারিকুলাম পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে কয়েকটি ধাপে আওয়ামী লীগের সরকারের প্রবর্তিত জন অধিকারের ডিম ভাজি আর আলু ভাজি শেখানো কারিকুলাম পরিবর্তন এবং পরিমার্জন করা হবে। তবে আগামী শিক্ষাবর্ষে 2025 সালের শিক্ষার্থীরা যে নতুন বই পাবে সেখানে বিদ্যমান কারিকুলাম বেশ কিছু সংশোধন আনা হয়েছে। বিদ্যমান পাঠ্য বইয়ের মলাটের শেষ পৃষ্ঠায় শেখ হাসিনার ছবি জুড়ে দেওয়া হয়েছে। আগামী বছরের জন্য মুদ্রিত নতুন পাঠ্য বইয়ের শেষ পাতায় শেখ হাসিনার ছবি থাকবে না, সেখানে শিক্ষামূলক কোনো উক্তি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে নতুন কারিকুলামে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে বিশেষ করে ইতিহাস বা সমাজবিজ্ঞান কিংবা বিশ্ব পরিচয় বইয়ে শেখ মুজিবুর রহমানকে নিয়ে যেভাবে অতিরঞ্জিত ইতিহাস সংযুক্ত করা হয়েছে সেখানে পরিমার্জন করা হবে। ভুল ইতিহাস বা বিকৃতির ইতিহাস আর থাকবে না। তবে দেশ মাতৃকারের জন্য শেখ মুজিবুর রহমান কিংবা জিয়াউর রহমানের প্রত্যাবনকে প্রাপ্য সম্মান ও সঠিক ইতিহাস শিক্ষার্থীদের জানার জন্য শেখার জন্য পাঠ্য বইয়ের তুলে ধরা হবে। দীর্ঘদিন ধরেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান পাঠ্য বইয়ে যুক্ত করা না হলেও নতুন কারিকুলামে বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বিভিন্ন শাখা প্রধান এবং শিক্ষাক্রম দায়িত্ব থাকা প্রাথমিক ও মাধ্যমিক সদস্যদের সাথে আলাপকালে এসব তথ্য জানানো যায়। পাঠ্য বইয়ের বর্তমান কারিকুলাম পরিমার্জনের জন্য বিতর্কিত সব বিষয় সংশোধনের পর সম্পাদনা বিভাগ চূড়ান্ত করে মুদ্রণ পাঠাবে। তবে পাঠ্যসূচি ও কারিকুলাম নিয়ে এখনো সংশোধন কিংবা পরিমার্জনের কাজ চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। দুর্গাপূজায় মাদ্রাসার ছাত্ররা স্বেচ্ছাসেবক হতে চান বলছে ধর্মীয় উপদেষ্টা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা, সেই পূজার নির্বিঘ্নে করতে মাদ্রাসার ছাত্ররা স্বেচ্ছাসেবক করতে রাজি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। তিনি বলেন, মাদ্রাসার ছাত্ররা বলছেন পূজা কমিটি যদি চায় তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে সম্মত আছে। শুধু তাই নয়, দুর্গাপূজার সময় নিরাপত্তার আকাশে হেলিকপ্টার থাকবে, দশমীর দিন ডুবুরি থাকবে। দুর্গাপূজায় আবেদন 3 থেকে 4 কোটি টাকা করে দিয়েছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার 10 সেপ্টেম্বর সচিবালয়ের ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজার আইন শৃঙ্খলা নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এই আগ্রহের কথা জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা। এ সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল আব্দুল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন, দুর্গাপূজার সময় নিরাপত্তার আকাশে হেলিকপ্টার থাকবে, দশমীর দিন ডুবুরি থাকবে। আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি। বিগত দিনে দুর্গাপূজার আগে 2 থেকে 3 কোটি টাকা অনুদান দেওয়া হতো, এবার প্রথম পর্যায়ে 4 কোটি টাকা অনুদান দিয়েছে প্রধান উপদেষ্টা। আমরা এই তালিকা করে অসচ্ছল মন্দিরগুলোকে এই 4 কোটি টাকা জেলা প্রশাসকের মাধ্যমে বিবরণ করব। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল আব্দুল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যেহেতু আমাদের লোক আসা যাওয়া করে, এপারের লোক ওপারে পূজা করতে যায়, আবার ওপারের লোক এপারে পূজা করতে আসে, এখানে সবাইকে আমি অনুরোধ করছি এবার আপনারা বর্ডার বেল্ট ভালোভাবে পূজা মণ্ডপ করেন, যাতে আমাদের লোক ওপারে না যায় পূজার দেখার জন্য, ওপারের লোক যেন এপারে না আসে এটার ব্যবস্থার জন্য। এবার অন্যান্য বছরের মতো উৎসব মুখর পরিবেশ দুর্গাপূজা উদযাপন করবেন হিন্দু ধর্মাবলম্বীরা। এবার দেশ জুড়ে 32,666 মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে। এছাড়া ঢাকার 2 সিটিতে 250টি মণ্ডপে পূজা উদযাপন হবে। পূজা উপলক্ষে দেশ জুড়ে সার্বিক আইন শৃঙ্খলা কঠোর ব্যবস্থা থাকবে। বিএনপি হতাশ হলো, চাপের রাখতে থাকবে রাজপথে। ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তন, উদ্রিক্ত পরিস্থিতিতে যেন উভয় সংকট পড়ছে বিএনপি। টানা 15 বছর ক্ষমতায় থাকা কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার পতনের পর সুদিন ফেরার পথে নতুন সমস্যার সম্মুখীন হচ্ছে দলটি। ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার প্রথম 1 মাসে কার্যক্রম পর্যালোচনা করে হতাশ দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। এই সময়ের মধ্যে সরকারের গৃহীত বেশ কিছু রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট
সন্তুষ্ট নন দলটির শীর্ষ নেতারা। গত সোমবার দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন অভিমত ব্যক্ত করছেন নেতারা। তবে আপাতত হতাশ হলেও চাপ রাখতে রাজপথে থাকার কৌশল নিয়েছে বিএনপি। অবশ্য তারপরও ছাত্র জনতার সমর্থনে ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে প্রকাশ্যে এখনই কোনো সমালোচনা করতে চান না দলটি। আগামী নির্বাচনে অবাধ, সুস্থ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পাদনে সরকারকে যৌক্তিক সময় দিয়ে সহযোগিতা করার নীতিগত অবস্থান রয়েছে। এই সরকারের নেতৃত্বে সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়ার আশা ব্যক্ত করেই সমর্থন দিতে চায় দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি। দলীয় সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কার কার্যক্রম নিয়ে প্রশ্ন রয়েছে বিএনপির। দলটি চায় অনির্বাচিত অন্তর্বর্তী সরকার শুধু অবাধ ও সুস্থ নির্বাচনের জন্য নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কাজ সম্পন্ন করেন। এর বাইরে সংবিধান সংশোধন সহ রাষ্ট্র সুশাসন নিশ্চিত করতে অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার কাজ জনগণের ভোটে নির্বাচিত সরকার জাতীয় সংসদ ভোটাভুটির মাধ্যমে তার করার পক্ষে তারা। একই সঙ্গে প্রশাসনিক সচিব পদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, পদোন্নতি, রদ বদলের ক্ষেত্রে পুরোপুরি সন্তুষ্ট নয় দলটি। এক্ষেত্রে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনকে সমর্থন ও সহযোগিতাকারী কর্মকর্তারা স্থান পাচ্ছেন বলে অভিযোগ করেন দলের নেতাকর্মীরা। একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ এবং জামায়াত ইসলামীর তৎপরতাকেও সন্দেহের চোখে দেখছে বিএনপি।